نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
সেই মহান মাহমুদের দরবার সকলের শুকরিয়া আদায় করি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ গজব আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বেশি বেশি করে আল্লাহর শরণাপন্ন হওয়া লাগবে। জোরে বলেন, কার শরণাপন্ন? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা কয়েকশো বছর মিষ্টি বন্ধ করে দিয়েছিলেন। কী করছিলেন? কেন? তারা যাকাত বন্ধ করে দিয়েছিল। কি বন্ধ করে দিয়েছিল? যাকাত বন্ধ করে দিয়েছিল। যাকাত বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই যে দেখেন, প্রচণ্ড গরম যত বাড়ে বিদ্যুৎ তত ডিস্টার্ব করা শুরু করে। গরম যত বাড়ে মানুষ খুব কষ্টের মধ্যে থাকে। এটাও বলা যায় যে আল্লাহর একরকম গজব বলা যায়। তো আল্লাহর গজব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন মুখে মুখে মানতে আছে, বাস্তবে আমরা মানি না। আমার আল্লাহ
সেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, যেই ব্যক্তি মানুষকে কোরআনের পথে ডাকে, যেই ব্যক্তি নবীর সুন্নাহর পথে ডাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, সেই হলো শ্রেষ্ঠ বক্তা, সেই হলো শ্রেষ্ঠ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছেন? সূরা হামিদ সিজদার 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, তার চেয়ে আর কথা উত্তম হতে পারে। আমার হাসান কাওলান মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, দ্বীনের পথে ডাকে। কে বলছেন? আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম কে হতে পারে, যিনি আল্লাহর পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, নবীর পথে মানুষকে ডাকে, অর্থাৎ কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আমিলা সালিহা বলে, আমলের কথা বলে, নিজের এক আমল করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, তার চেয়ে আর বড় বক্তা হইতে পারে। আমরা বক্তব্য করি যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বাজেট করে আইলে ওয়াজ করতে দিয়ে মনে করি বড় বক্তা। যেন বলে ঠিক না ঠিক, আমরা তার বড় বক্তা করি নাইলে দেখেন একটা মাদ্রাসার শিক্ষক, একটা মাদ্রাসার মোহতামিম, একটা মসজিদ ইমাম চাকরি করে, তারা দেয় মাসিক সম্মানী 8,000, 10,000, 5,000। আর একটা বক্তা 1 ঘন্টা ওয়াজ করে তারা দিয়ে 1 লাখ টাকা। জাতি কেমন গর্ব হয়েছে, ভালো হয়েছে দেখছি। 1 ঘন্টা কথা বলে 1 লাখ, 1.5 লাখ টাকা, 50,000 টাকা দেয়। আর যিনি মানুষকে সবসময়, যিনারা কোরআনের পথে, দ্বীনের পথে রেখে, তাকে দিতে বলছে। আমি হিসাব করে দেখছি, কিনে দিতে জানে কিন্তু তার সমাজ বিয়া বছরে দেহে হাফেজ সাহেবের দেহে মজার তার কারণে আরকে কমাই দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছে শ্রেষ্ঠ বক্তা কারা? কন্ট্রাক্টারে যারা 50,000, 1 লাখ, তারা না, যারা ওয়ামান আহসান কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আমি সিজদা 33 নম্বর আয়াতে কারিমায় তামাম পৃথিবীবাসীকে আল্লাহ দাবি দিয়েছেন, সেই হলো শ্রেষ্ঠ বক্তা। আহসান কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে বা যারা আল্লাহর পথে মানুষকে ডাকে। সেটা বলেন কিসের পথে ডাকে? আল্লাহর পথে ডাকে। মানে শুন, আমরা হুজুর পাবলিক সবাই যে যতটুকু জানি, যার যার স্থান থেকে তাকে আমরা ডাকবো, ঠিক কিনা? মুমিনের কাজ হলো আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, ঠিক কিনা? এখন বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, খারাপটাও করতে দিল্লা উৎসাহ দেয়, ভালোটা করতে উৎসাহ দেয়। সব বলে ঠিক না বেঠিক? কারণ শয়তান তারে ওয়াসওয়াসা দিয়ে রাখে সবসময়। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে ভালোটারও উৎসাহ দেয়, খারাপটারও উৎসাহ দেয়। তাইলে আল্লাহর কোরআন অনুযায়ী দেখেন, ভালো কাজ যখন করবে, ভালো কাজের জন্য উৎসাহ দিবে, আর খারাপ কাজের জন্য তাকে বাধা দিবে। হুকুম কার? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবীজি হাদিস শরীফেও বলছে। আমার ভাইরা, এই যে দেখেন গজব আযাব হওয়ার কারণ কি? আল্লাহ কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ বাররি মানে স্থল, বাহার মানে নদী বা সাগর বা পানি। জল এবং স্থলের ভিতরে যত বিপর্যয় ঘটে, যত মুসিবত আসে, আল্লাহ বলে দিলেন বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আমি কইছি না, যিনি আমার সৃষ্টি করছেন উনি কোরআনে বলছেন। কে বলছেন? আল্লাহ। যিনি আপনারে আমারে বানাইছেন, যিনি কোরআন পাঠাইছেন, উনি বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, অর্থাৎ মুসিবত আসে, বিমা কাসাবাত আইদিন নাস, দুই হাতের কামাই। কিসের কামাই? দুই হাতের। আমরা অনেক সময় বলি না, কত রেখে কামাই করছো, কামাই করার কারণে জলে অনেকে বলে না, হুজুর আমার ফুটে, আমার ফুটে, আমার ফুটে।
অনেকে যারা জানে তার বাপদাদার খবর জানে হুজুর তার বাপদাদার কই নিয়েছে এটি তার কামাই এটি কি তার কামাই তে করেছে তার ফুতাইতে দাঁড়িয়ে যারা জানে তারা হুজুর বলে ঠিক না ঠিক। আজকে এক বাড়িতে দাওয়াত খাইতাম তো প্রবীণ একজন মুরব্বী কইতেছে হুজুর দোয়া করে তো লাভ হবে না। আসলে কিন্তু এই বলবি কি রে যেই ব্যক্তি মারা গেছে দোয়া করতে যাইতে আছে তার বউ মেয়েকে বিষ খাওয়াই মেরে গেছে। আমরা গ্রামের কথা না, আমি আমার এলাকার কথা বলছি। তার বউ বিষ আজকে এই জুম্মারাকে একটা দোয়া করেছে, অনেক বড় দোয়া, হাজার হাজার মানুষ দাওয়া করছে, তো ওই জায়গায় দোয়া করতে গেছি তো আমার একটা হুজুর তো জানে তো হুজুরটা গেলে তো আর দোয়া করতে কি করবে তখন না করে করে না। তখন হুজুর দোয়া যতই করে সে তার স্ত্রী কত ভালো মানুষ ছিল, আড়াই বাড়ি ছিল, বিষ খাওয়াই পারছে, তার সন্তানটাও মেরে ফেলছে। তাও যদি খানা খায় আর এই জন্য আল্লাহ যে কইছে জাহারাল কাসাদু ফি বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাহার মানে সাগর, বাররি জল স্থল, অর্থাৎ এর মধ্যে যত বিপর্যয় ঘটে আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, দুই হাতের কামে যে যেটা করবে তার জন্য সেটা প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার বোঝানোর জন্য নিয়ে এনেছি। দেখেন এই যে এত ঘোষবাজার মানুষ দেখার পর মসজিদে আসতেছে, তাই খুতবার আগে দিয়ে নামাজটা পড়বো ফুটফুট করে আবার চিন্তা করে না চতুর্দিকে আল্লাহর গজব দেখা যায়। এই গজব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আল্লাহর শরণাপন্ন হওয়া লাগবে। কার শরণাপন্ন হওয়া লাগবে? আল্লাহর শরণাপন্ন হওয়া লাগবে। এবার আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ ডাকে সাড়া দেয়। এই যে জবানটা, আমাদের জবানটা অধিকাংশ মানুষের নাফা, কি নাফা, আল্লাহর ডাক দেয় আল্লাহ কেন শুনে না? এই জবানটা নাফা খাওয়ার কারণে, ঠিক কিনা? তাইলে আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, গজব আযাব থেকে বাঁচতেছে যে আল্লাহরে খুশি করা লাগবে। কি করা লাগবে? কথা বলা কি করা লাগবে? আল্লাহরে খুশি করা লাগবে, আল্লাহরে সন্তুষ্ট রাখা লাগবে। আল্লাহকে যদি খুশি রাখতে পারি, সন্তুষ্ট রাখতে পারি, তাইলে আল্লাহ গজব আযাব থেকে আমাদেরকে বাঁচায় রাখবেন, ঠিক কিনা কর? এই জন্য প্রিয় ভাইরা আমার, সমাজের ভিতরে পাপের কার্য কোনো হবে আমার ভাইয়ের আপনাকে বাধা দেওয়া লাগবে। আপনি মুমিন হিসাবে আপনি সচেতন হয়ে, আমার ভাইয়েরা আপনাকে সচেতন হয়ে বাধা দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন ঈমানের তিনটা স্তর, ভালোভাবে হৃদয়ের কান দিয়া শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করেন, ঈমানওয়ালা বলে যদি দাবি করেন, আল্লাহর নবী বলেছে ইয়াদিহি, আমার ভাইয়েরা খারাপ কাজ যখন হবে আপনাকে হাত দিয়ে সরাসরি বাধা দেওয়া লাগবে। নবীজি বলছেন, কে বলছে? নবীজি বলছেন হাত দিয়ে যদি তুমি বাধা না দিতে পারো, সমস্যা হয়, তাইলে এই জিব্বা দিয়া ফাবিলিসানি, জিব্বা দিয়া। তাইলে আসেন প্রিয় ভাইরা, নবীজি বলছেন মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি, ক্ষমতা থাকলে তুমি হাত দিয়া বাধা দাও। খারাপ কাজ হলে কি দিয়া বাধা দাও? হাত দিয়া। কি দিয়া? তাইলে শক্ত হাতে যদি সমাজবাসী একটা খারাপ কাজকে বাধা দেয়, খারাপ কাজ সমাজে সংগঠিত হবে, কিন্তু আমরা বাধা দেই। আমরা বাধা দিলে কি নিই? বাধা দিয়ে আমার ওষুধ বুঝো দেয়, আমার দাওয়াত দিত না, আমার মেয়ের সমাজে ডাকতো না। এই জন্য মানুষ সত্যটা এখন বিশ্বাস করেন, বলতে চায়। তাইলে গজব থেকে কেমনে বাচ্চা থাকবেন? সত্য জিনিসটা মানুষ এখন বলতে চায় না। চাক্ষুষ সিনেমা থেকে সত্য ঘটনা সেটা মানুষ বলতে চায় না। তাইলে মুমিনের কাজ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি। সমাজের মধ্যে যখন একটা খারাপ কাজ হবে, ফাবিয়াদিহি, তুমি হাত
গজব আসলে সকলের উপরে আসবে, ঠিক কিনা বলেন? গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিছু স্বাধীনতার 54 বছর 56 বছর পার হয়ে যাচ্ছে। সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারবেও না। আল্লাহর কোরআন ছাড়া এই রাষ্ট্র কখনো পরিচালনা করলে শান্তি আসবে না। খোদার কসম করে বলি, আসবে না। একটা না একটা সংকট থাকবেই। আল্লাহর কোরআন দিয়ে যে বা তারা এই রাষ্ট্র পরিচালনা করুক, শান্তি আসবে। এছাড়া শান্তির কোনো বিকল্প কোনো রাস্তা আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন মানবেন না, শান্তি পাবেন না। নবীজির সুন্নাহ মানবেন না, শান্তি আসবে না। একটু তাকায় দেখেন, দিন দিন জেনা, ব্যভিচার, ধর্ষণ বাড়তেছে না কমতেছে? শুধু বাড়তেছে। মদ, গাঁজা, ইয়াবা এগুলো সমাজে বাড়তেছে না কমতেছে? আমাদের চোখে দেখতেছে, কমতেছে না। আমার ভাইয়েরা, কমবে না, কমবে না। এখন আমার ভাইয়েরা সাকা মতো বন্ধ করা লাগবে। সেই সময় আমার ভাইয়েরা ভারত থেকে হারাম পণ্য গুণা নামে ওই সময় বাধা নাই। যখন রুটি দিয়ে আসা যাওয়া করে তখন রুটির যায় দেওয়া করে, ঠিক না ঠিক? আমি একদিন কয়েকজন পুলিশকে ফকির বাজারও বলেছি, বাইরে আসার সময় নামার সময় তো নিষেধ করেন না, লাইসেন্স তো সরকার দিয়েছে, ওই সময় আপনার গায়ে লাগে না মুসলমান হিসাবে, আপনি বাধা দেন না। এখন আমার ভাইরা রাষ্ট্রের মধ্যখানে বাধা দিলে বাধা মানবে? এই বাধা দিয়ে আপনি আমার ভাইয়েরা রাখতে পারবেন? যেদিন দিয়ে আমার ভাইয়েরা গুলো নামে মোদের লাইসেন্সকে বাতিল করা লাগবে। এটা হলো মুসলিম রাষ্ট্র, মুসলমান হিসাবে হারাম জিনিস যেটা খাওয়া হারাম, এটা ব্যবসা করাও হারাম। আমার ভাইয়েরা, এই জন্য মোদের লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্সের মাধ্যমে আসে। আসার পরে দেখা যায় চুরি কারবারির মাধ্যমে আসে, তখন দেখা যায় পুলিশে ধরে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, আবার অল্প কিছু টাকা দিয়ে আবার ছেড়ে দেয়, ঠিক না বেঠি? এরকম করতে পারবেন না বাবা। আল্লাহর কোরআন ধরে বললাম, আল্লাহর কোরআন দিয়ে বললাম, মদ, গাঁজা, ইয়াবা এগুলো দূর করতে পারবেন না। দূর করতে হলে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া লাগবে, ঠিক না বেঠি? তার বিকল্প কিছু নাই। আমার ভাইয়েরা, স্বাধীনতা 56 বছর পার হয়ে গেছে। আমার ভাইয়েরা, স্বাধীন দেশে আমার ভাইয়েরা আমাদের যে অবস্থা দেখা যাচ্ছে, দিনের দিন উন্নতি হওয়ার কথা ছিল, দিনের দিন অবনতি হচ্ছে। উন্নতি যদি করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। আমার ভাইয়েরা, একটা হাদিস শোনাই, একটু খেয়াল করেন। হাদিসটি আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আমার ভাইয়েরা, হাদিসটির দিকে একটু তাকায় দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, একটু চিন্তা করলেই বোঝা যাবে মানুষগুলা কিভাবে ভালো হয়, মানুষগুলা কিভাবে দিনের পথে থাকে। একটু যদি তাকান হাদিসটার দিকে তাকাইলে, তাইলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানায় একটা খুব নামি দামি গোত্র ছিল। সেই গোত্রের নাম ছিল বনু মাকসুম গোত্র। কি গোত্র? বনু মাকসুম গোত্র। কি গোত্র? বনু মাকসুম গোত্র। ওই গোত্রের একটা মহিলা চুরি করেছে। চুরি করার অপরাধ হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু বাইনা আইদিয়াহুমা। সুর নারী হোক পুরুষ হোক, ওই সুরের দুইটা হাতের কবজি কেটে দাও। হুকুম কার? আল্লাহর। আল্লাহর এই কোরআনের হুকুম। কার হুকুম? আল্লাহর কোরআনের হুকুম। আস-সারিকু ওয়াস-সারিকাতু
বাইনা আইদিয়াহুমা, সুর নারী হোক পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। বলেন তো, সুরের যদি একবার হাত কেটে দেওয়া, সে আর কোনোদিন চুরি করবে না। এটা হুকুমটা আল্লাহর এই কোরআনে লেখা আছে। কোরআনে কি আছে? সুর নারী হোক। আমরা যদি দলের মানুষ হই তাহলে বাসায় দেখে বাসান দেবো যে যাই দরকার। আমি দেখেন কোনো দলকে ডিবেট করে বলছি, বিগত দিনও গেছে, এখনও আছে। যে যেই দলে থাকে 7 গুণ করলো তার ঠিক কিনা? আমি দল মন নির্বিশেষে কোরআন থেকে এবং হাদিস থেকে কথাগুলো বুঝছি, একটু মেমোরির ভিতর দিলাম। যে যেই দল করে সে চিন্তা করে দলীয় মানুষরা বাসায় দিতে পাপটারে যে আপনি অগ্রসর করে দিলেন, এই একটা ফাঁপে তো আরো 10টা ফাঁপ পাই না, ঠিক নেবে ঠিক। এরকম দেখবেন আরো সমাজের 10 জনে আপনার নেতৃত্বে আরো 10 জনে করবো। আপনি যদি বাকি দ্বিতীয় জনকে মাফ না করেন, প্রথম জনে দ্বিতীয় জনে কি দেখবেন? প্রথম জন মাফ করছেন কে লেখা আমারে মাফ দিতে। এরকম করে মাফ দিতে দিতে যদি আপনি 5-10 জন মানুষকে, খুব খারাপ মানুষকে ছাড় দিয়ে দেন, হত্যা, খুব ব্যবচার কামনা করবো পাপ। তখন বনু মাকসুম গোত্রের শক্তিশালী একটা গোত্র ছিলেন, সবাই চেষ্টা করেছে ওই মহিলার হাতটা যাতে না কাটে। ওই মহিলার নাম ছিল ফাতিমা। তখন আমার ভাইয়েরা মহিলার উপরে বলতে চিন্তা করতেছে, তার হাতটা যদি কাটে, আস্তে আস্তে সমাজে হাত কাটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের ওই দিন কাটবে। বাঁচানোর জন্য সব জায়গায় বসতেছে। তখনকার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন। অনেকে বলে নবী রাজনীতি করে নাই, কে বলছে রাজনীতি করে নাই? আমার নবীজি রাজনীতি করেছেন। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছে। ইল্লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা দিলে কোরআনের কথাগুলো সমাজে বাস্তবায়ন করতে পারবো, ঠিক কিনা? যেই ইমামের খুতবায় কথা বলেন, চেয়ারে বসে কোরআনের কথা বলেন, ওই কোরআনের কথাগুলো যদি ইমাম বলতে পারে, ওই ইমাম যদি সমাজ চালায়, তাইলে কি ভালো হবে না খারাপ হবে? একটা ইমামের আওতাধীন 200-500 মানুষ নামাজ পড়ে একত্র হইয়া ঝামেলা মুক্ত হইয়া নামাজ পড়ে, ইমাম যখন কথা বলে মোতাবল্লিনে শোনে। ইমাম যখন পার্লামেন্টে যাবে, তাইলে ইমাম কি চুরির চিন্তা করবো না ভালো চিন্তা করবো? হ্যাঁ, তো ইমামের মতো ভালো ধার্মিক কোরআনওয়ালা দিনওয়ালা মানুষ যদি আপনারাও যদি আল্লাহর কোরআন করেন, কোরআন অনুযায়ী কথা বলেন, তাই এদিকে ভালো হবে না খারাপ হবে? কিন্তু আমরা তো ভালো হবে না চাই না, চাইতে আছি, চাই না, খারাপ তারা চাইতে আছি। যার কারণে আমাদের দেশের সমাজের পরিবর্তন হয় না, শুধু অবনতি হয়। এই যে দেখেন তেলের সংকট, পাম্পে গেলে তেল পাওয়া যায় না। এখন তো তেলের দাম বাড়াই দিচ্ছে 19 টাকা, অকটেন আর পেট্রোল 20 টাকা। এখন এই 7 টাকার মধ্যে আর কোনো যাবে না, অকেট পাওয়া যাবে না। 300 টাকা কেজি দিয়া যারা খোলা বাজারে বিক্রি করে, যেগুলো মজুর করছে, তার পাম্পে গেলে পুলিশ দাঁড়ানো থেকে বেশি হওয়া যায় না, হয় না। তাও মনে করেন যে বকশিস হিসাবে লইয়া না, ভাই আমার যারা তেল দেন 50 টাকা, আমিও বকশিস টকশিস দিয়েছি না, কিন্তু দেওয়া সম্ভব না। আমি বলি আমি গাড়ি আলহামদুলিল্লাহ চেষ্টা করি, ফুল দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। অতএব যারা সিন্ডিকেট করে তারা বেশি। আপনি বলেন, এখন আপনার হুন্ডাতে তেল দেন, আপনি এক জায়গায় জরুরি দেওয়া হয়, আমার মানুষ মারা গেছে, আপনি 500 বলবেন, কিনবেন না, আপনার জরুরি জিনিসটা দরকার। ইসলাম কোরআন যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, সিন্ডিকেট বলতে কিছুই থাকতো। এই যে দেখেন বর্তমান সরকার যিনি আছে, উনি সিন্ডিকেট করছেন ওনারে ভরানোর জন্য। ওনার দলীয় বা বিদলীয় যারা আছে, ঠিক আছে, প্রত্যেক সময় কম বেশি সিন্ডিকেট করার কারণে পারে। এই যে সিন্ডিকেট করার কারণ কি? এই বাড়ানোর জন্য। এখন বাড়াই দিয়েছে 20 টাকা 19 টাকা লিটার যদি হয়, তাহলে যারা কয়েকশো লিটার 1000 লিটার মজুত করে রাখছে, তারা লাভ না?
এরকম করেই আমার ভাইয়েরা সাধারণ মানুষকে ধোঁকা দেয়, ভোগান্তির মধ্যে ফেলায়। এই জন্যই তো ভালো মানুষ যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় না আসে ততক্ষণ শান্তির আশা করা যাবে না। প্রিয় ভাইরা, ভালো মানুষ আসলে, কোরআনের মানুষ আসলে আল্লাহ কোরআন নিয়ে শাসন করবে। দেখেন, বনু মাকসুম গোত্রের লোকেরা এই চেষ্টা করতেছেন, এই যে ফাতেমা ওই গোত্রের, এর কিন্তু হাদিস আমার বানানো কোনো ঘটনা না, গোত্রের একটা মহিলা যখন চুরি করছেন তার হাত কাটে দেওয়া, এটা ফাঁস হয়ে গেছে, অলরেডি মামলা কোর্টের মধ্যে চলে গেছে, রায় হয়ে গেছে। রায় যখন হয়ে যায়, মানুষ কি করে? টাকার বস্তা লয়ে যায়। কি লয়ে যায়? টাকার বস্তা লয়ে যায়। এইটা প্রত্যাখ্যান করার জন্য, ফিরানোর জন্য। আমি নিজ চোখে দেখেছি আমাদের আশাবাড়ির জজবাড়ি, এই যে ফেরিতে, ফেরির জয়নাল হাজার লোক দিয়ে প্রায় তদানীন্তন আজ থেকে 20-25 বছর আগে 20 থেকে 25 লক্ষ টাকার একটা ব্যাগ দিয়ে পাঠাইছে। আমি আব্বার সাথে ষোলো দাওয়াতে গেছি, 20-25 না আরো আগে। তো এই দাওয়াতে যখন গেছি, 2-3টা ফাঁসির রায় ভাগ করার জন্য এই টাকাগুলো নিয়ে আসছে। তো জজ সাহেব আব্বার সামনেই বলছে, দেখেন আপনারা চলে যান, আমি চেষ্টা করবো বাঁচানোর জন্য, যদি আমি না পারি আমার সম্ভব না, আমার টাকা লাগবে। তখন এই ফেরির জয়নাল হাজারি অবৈধ ইঞ্জেকশন দিয়ে ওনাকে মেরে ফেলেছে। 24 ঘন্টার মধ্যে রক্ত দূষিত হয়ে গেছে। ওনার লাশ আমরা জানাজা করেছি। আমার আশাবাড়ির সন্তান, উনি ঘুষ খায় না, 20 থেকে 25 লক্ষ টাকার ব্যাগটা আমি নিজে দেখছি, আমি নিজ চোখে দেখেছি। ঘুষ না খাওয়ার কারণে অবৈধ জয়নাল হাজারির মাধ্যমে অবৈধ ইঞ্জেকশন ওনার গায়ে পুষ হয়েছে, হওয়ার কারণে 24 ঘন্টার মধ্যে রক্ত দূষিত হয়ে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাইলে দেখেন, প্রত্যেকটা জজ, প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা স্থানে যদি সুদ ঘুষ এগুলো না থাকতো, তাহলে সমাজের পরিবর্তন হইতো না, রাষ্ট্রের পরিবর্তন হইতো না। তো এই জন্য প্রথমত বলছে, পরিবর্তন তো আমরা চাই না, চাই আমরা শান্তি চাই না। তখন বনু মাকসুম গোত্রের সময় লাগছে, কেমনে এইটা হাত কাটা থেকে ফিরানো যায়, কেমনে বাঁচান যায়। মহিলারাও আন্দোলন করতে আছে, কেমনে ওই মহিলারা ফাতেমারে বাঁচান যায়। তো বনু মাকসুম গোত্রের বড় বড় লিডাররা চিন্তা করতে আছে, আমার বংশে মহিলা হাত কাটা যাবে কোরআনের বিধান অনুযায়ী চুরি করার কারণে, এটা হইতে পারে না। রাসূলের কাছে সুপারিশ ধরা লাগবে। তাইলে রাসূলের কাছে সুপারিশ করলে রাসূলের কাছের মানুষকে তার কাছে যাওয়া লাগবে। এটা কিন্তু হাদিস। সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে বনু মাকসুম গোত্রের লোকেরা সম্মানী মানুষ না, সম্মানী মানুষ যদি সম্মানী মানুষের কাছে যায় সম্মান করবে, ঠিক না বে ঠিক? দৌড়ায় যখন বনু মাকসুম গোত্রের নেতারা দৌড়াই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গেছে, দরজা খুলে দিছে, ওনারা ঘরের মধ্যে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাধ্য অনুযায়ী তাদেরকে মেহমান বাড়ি করছে, খাওয়াইছে, খাওয়াইয়া বলছে, এবার বলেন আপনি কেন আসছেন? আমি একজন নগণ্য মানুষ, আমার কাছে আবার কি, আপনাদের কি প্রয়োজন? এবার নেতারা বলেন, আপনাকে আপনি নগণ্য বলতে পারেন, আমরা জানি রাসূলের প্রধান সহচর, আপনি রাসূলের কাছে সুপারিশ চাইতে হলে আপনার কাছে আসতে হবে। আমাদের গোত্র আপনি জানেন, বনু মাকসুম গোত্র নামে দামি গোত্র, গোত্রের ফাতেমা চুরি করেছে। কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু বাইনা আইদিয়াহুমা, চুরি করলে নারী হোক পুরুষ হোক তাদের হাতগুলা কেটে দাও। এখন তো চুরি করছে ঠিক, রায়ও হয়ে গেছে, হাত কেটে ফেলবে। আমাদের বংশের তো একটা ঐতিহ্য আছে, আপনি একটু সুপারিশ করেন। আবার আমার ভাইয়েরা দেখেন তারা কেমনে কোরআন মানতেন, আল্লাহ রাসূলের হাদিস মানতেন। সাহাবায়ে কেরাম সামি'না ওয়া তা'না, যেমনি শুনতেন সাবিরা এমনিই মানতেন আর আমল করতেন। আর আমাদের রবা বলো, আমরা শুনি বাস্তব জীবনে আমলের নিয়ত আমাদের থাকে।
কাছে আসছেন, কিন্তু আল্লাহর কোরআনের বিধান তো চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দেওয়া আল্লাহর বিধান। আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ নবীর কাছে করলে কোনো লাভ হবে না, আর নবী সুপারিশ করতে পারবে না, নবীজির দরবার থেকে মাপ পাবে না। কেন এই জন্য মাপ পাবে না? এটা তো সরাসরি আল্লাহর কোরআনের আইন, কিনা বলে? আল্লাহ কোরআনের আইন। আমিও পারতাম না, নবীজিও লাগতে পারবে। আবার আমার ভাইয়েরা দৌড়ে চলে গেলেন উমারের কাছে। উমারের কাছে গিয়ে বললেন, আয় উমার, আমাদের বংশে ফাতেমা নামক একটা মেয়ে চুরি করে ফেলেছে, অলরেডি নায়ক হয়ে গেছে, হাত কাটার জন্য মামলা চলে গেছে, রায় হয়ে গেছে, আপনি একটু সুপারিশ করেন। একই কথা বললেন, উমর এক কথা বললেন, এটা আমি উমরের কোনো ক্ষমতা নেই, নবীজিরও ক্ষমতা নেই, যেহেতু আল্লাহর কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু বাইনা আইদিয়াহুমা, কোরআনের আইন হলো চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও। এটা নবীজিও পারবে না, আমি উমরও পারবো। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির দরবারে যখন চলে গেলেন, কোনো সুপারিশ মঞ্জুর হলো না। ওই বানু মাকসুম গোত্রের ওই নারীর হাত কেটে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। যদি চুরি করি এই ফাতেমার মতো হাত কেটে দেওয়া হবে, তাইলে এখন থেকে আর চুরি করা যাবে। আমার বাইরে করে আইন থাকলে সংসদের কত এমপি মন্ত্রীরা হাত কাটা করতে জানেন, ঠিক কিনা কর? কথা কর না, ঠিক কিনা কর না? সংসদের কত এমপি মন্ত্রী হাত কাটা করবো, ঠিক কিনা কর? কেউ এমনি চুরি করে দিয়ে কলমের খোসায় চুরি করে, ঠিক না বেঠিক? চুরি অনেক রঙে আছে, ঠিক না? এই যে দেখেন, স্বাধীনতার 56 বছর পার হয়ে গেল, আমার এই বসে শান্তি, চুরি, সুশ্রামি, দর্শন কেন বন্ধ হয় না? আল্লাহর এই কোরআনটা না মানার কারণে, ঠিক কিনা কর? এই কোরআনটা না মানবেন, কোরআনটা যতক্ষণ সংসদে না দিতে পারবেন, অশান্তি নিবে। আমার ভাইরা, একটা বাড়ির মধ্যে আগুন লাগছে, আগুন যখন বাড়ির মধ্যে লাগে তখন তার সেন্স ঠিক থাকে না, ঠিক কিনা বল? আগুন লাগার পরে সেই ব্যক্তি ডাইকা বল, তোমরা কে কারা, কোথায় আসো, আমারে যার কাছে যা আছে দিয়ে একটু সহযোগিতা করো, অর্থাৎ আগুনটা নিবা। ওই ফোন দিয়া একটা লোক কেরোসিন নিয়ে যাইতেছে, কি লইয়া? কথা কোন কি লইয়া? তো সেই ব্যক্তি আগুনটা দিতে যদি সে হারাবে, যার কাছে যা আছে আমার কিছু দিয়ে সহযোগিতা করে, যে কেরাসিন ওয়ালাটা কর, ওই কেরাসিন যদি একটু ডাইলে দিলে আগুনটা একটু নিবে, সহযোগিতা হয়। যদি কেরাসিন একটু ডাইলে দেয়, হে একটু কেরাসিন ডাইলে দিয়ে গেছি গে। আবার বাড়িওয়ালা কয়, কার কাছে কি আছে আমার একটু সহযোগিতা করেন, তার ফিসি দিয়ে ওরা ফাট লইয়া আইতেছে, কি লইয়া? তোর ওই ব্যক্তিকে একটু ফাট দিলে যদি সহযোগিতা হয়, আগুন যদি নিবে একটু ফাট করিয়া দে। আমার ভাইয়ের কেরাসিন আর ফাট খুললা যখন দিছে, আগুন কি নিচ্ছে না বাড়ছে? আমার স্বাধীনতা 56 বছর পার হয়ে গেল, শান্তি তো পাইলাম না, আর কোনদিন পাইব? দুঃখের সাথে আমার ভাইয়েরা না বলে পারি না। আজকে 3 থেকে 4 দিন 1 ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টা থাকে না। গত রাতেও ভালোভাবে ঘুমাইতে পারি নাই, চুটি ঘুম। কারেন্ট আমার ভাইয়েরা আসে চলে যায়, কারেন্ট আসে চলে যায়। জিজ্ঞেস করলে হুজুর এদিকে টেনিস মিটারে কাজ করতে আছে, আমি কি বাইরে ওই দিন কাজ শেষ হয়ে যাবো। আজকে 3-4 দিন এমন লোডশেডিং গ্রাম অঞ্চলে দিচ্ছে, হয়তো বলে আপনারা শহরের পাশে আপনারা বুঝতে পারেন না। আমরা তো গ্রামে আল্লাহর কোরআন নিয়ে বলছি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা ভালোভাবে কারেন্ট পাই না, কেমনি শান্তি দিল
কর। আজকে ফজরের নামাজ আমি নিজে জামাতে করতে পারি না, এই কারেন্ট না থাকার কারণে। আমি হিসাব করে দেখছি, বাবুল থেকে আজকে 8-9 মাস জয়েন করেছি, একদিনও আমার আলহামদুলিল্লাহ ফজরের জামাত চলে নাই, কিন্তু আজকে চলে গেছে। ফট করে উঠে 5 মিনিট বাইরে গেছে। তা আমি কই ওষুধ রক্তমালা গিয়ে সেটা জামাতে পাইতাম না। ওষুধ তো ফ্যাসাদ না করি, ওষুধে করে যাইতে যাইতে তো গিয়ে নামাজ পাইতাম না। গরমের কারণে নামাজও বড় শর্ট কইরা। এই হচ্ছে শান্তির অবস্থা। 10 ঘন্টা কারেন্ট আমাদের গ্রাম অঞ্চলে আজকে 3-4 দিন ধরে 10 ঘন্টা কারেন্ট থাকে না। মানুষ কেমনি থাকবে? কোন হুজুর আগে যা আসেন না জাবাল আছে এইসব কারেন্ট ছাড়া চলছি না। ওর কারেন্ট পাইয়া তো সারা চলনো যায় না, কোনো দিকে চলন যায় না। তাইলে দেখেন পাটখুরিয়ার কেরাসিন দিলে যেমন বাড়ির আগুন নিবে না, দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ আর রাষ্ট্র চালাইলে সমাজের আগুন নিববে না। সমাজের আগুন নিববে তখন দুইটা জিনিস দিলে নিবে, আগুন নিবে দুইটা জিনিস দিচ্ছে। একটা হলো পানি আর বালি মাটি। সমাজের অশান্তি নামক আগুনও নিববে তখন আল্লাহর কোরআন নামক পানি, রাসূলের হাদিস নামক বালি মাটি, দুইটা জিনিস দিয়া যখন সমাজ রাষ্ট্র চালাইবেন, সমাজের অশান্তিও দূরে সরে যাবে। ঠিক না ঠিক? আমি কি বুঝাইতে পারছি? পরিবারে বুঝাইতে পারছি? কিছু মানুষের অবস্থা হলো খুদা দুষ্কোজা, হুজুরের দুষ্কোজা, হুজুরের রাজনীতি। এখানে কি রাজনীতির কোনো কথা বলছি? জোরে বলে রাজনীতির কথা বলছি? আল্লাহ কোরআনের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি। আর আমি সব মসজিদেই চেষ্টা করি প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করার চেষ্টা করি। দাদার দিনে যে শিখছে 29 বছর মমতা করতেছে, সব পেটে গেলে এটি করে দেবো, মানুষ লাগবে না, সব পেটে শুধু এটাই করতাম পারে। প্রেক্ষাপট অনুযায়ী কথা বললে আমার ভাইয়েরা সমাজের মধ্যে যে দুর্নীতি আছে, সমাজের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, এগুলো দূর হয়। ঠিক আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, সমাজের দুর্নীতি, রাষ্ট্রের দুর্নীতি, কোরআন নবীজির হাদিস ছাড়া দুর্নীতি বন্ধ করা যাবে না। তাইলে আসুন আমার ভাইয়েরা, আজকের আলোচনা ছিল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আর আল্লাহর নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু ফাবিয়াদিহি। তুমি যদি তোমার মুমিন বলে দাবি করো, ঈমানের 3টা স্তর, 3টা স্তরের মধ্যে প্রথম নম্বর স্তর হলো ফাবিয়াদিহি। তুমি সমাজে একটা খারাপ কাজ হচ্ছে, হাত দিয়া বাধা দাও। কি করো? হাত দিয়া বাধা দাও। যদি তুমি হাত দিয়া বাধা দিতে না পারো, জিব্বা দিয়া কি করো? বাধা দাও। এরপরে যদি দাও যে তুমি জিব্বা দিয়েও বাধা দিতে পারবা, সমাজের একেবারে নিরহ মানুষ, তোমার এই ক্ষমতা নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়া কলবি, তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করো। কি করো? এইটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তাইলে এবার আসেন, আপনাদের থেকে আমি জানতে চাই, যদি আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে, হাত দিয়ে বাধা না দেন, আল্লাহর কাছে বাঁচতে পারবেননি? যদি আপনি জিব্বা দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে, জিব্বা দিয়ে বাধা না দেন, আল্লাহর কাছে বাঁচতে পারবেননি? তা আমরা অধিকাংশ মানুষ হুজুর অন্তরে অন্তরে ঘৃণা করি। আপনি যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে, জিব্বা দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে, অন্তর অন্তরে ঘৃণা করেন, তাহলে আপনি ইমানদার হইতে পারবেন? আমি ইমানদার হইতে পারবো? তাহলে সমাজে তো এমনটাই চলছে। সত্য যেটা, সত্য জিনিসটা মানুষ বলতেই চায় না। আসলে বলতে চায় কেন? নিজেনি দূষিত তলে পড়ে, নিজেনি বিপদে পড়ে। এই জন্য সমাজে মানুষ বর্তমানে সত্য কথাটা বলতে চায় না। প্রিয় ভাইয়েরা, সবাই যদি বলেন আমরা নীরব থাকবো, জালিকা আদাফুল ঈমান, অন্তরে অন্তরে ঘৃণা করা, তাহলে সমাজের দুর্নীতি, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, এগুলা কি কখনো দূর হইব? কথা বুঝতে আছেন আমার? এগুলা কি দূর হইব? দূর হইব। যারা হাত দিয়ে বাধা দেওয়া, হাত দিয়ে বাধা দিতে হবে। যারা সংসদে গিয়েছে, যেই এমপি মন্ত্রীদেরকে আমরা
সংসদে পাঠিয়েছি, সংসদের মধ্যে আইন পাস হবে অন্যায়ের বিরুদ্ধে। সুরে বলেন ঠিক না বেটে? এখন বিগত দিনও আমরা দেখেছি সংসদের ভিতরে আইন পাস হয়, ভালো ভালো মানুষ যারা তাদের বিরুদ্ধে আইন পাস হয়। সুরে বলেন ঠিক না বেটে? খারাপ মানুষের বিরুদ্ধে আইন পাস হয় না। দেখেন, আমি বর্তমান সময়ের কথা, বিগত বর্তমান আমি সবার কথাই বলছি প্রিয় ভাইয়ের আমার, অন্যায়ের বিরুদ্ধে আইন পাস হয় না। আমার ভাইয়েরা, শুরুতে বলেছিলাম যদি মদের লাইসেন্স না পাওয়া যেত, বাংলাদেশ ভারত থেকে মদ আসতে পারত, কথা বলে আসতে পারত। তাইলে দেখা গেছে কি আমরা লাইসেন্স দিয়েছি আসার জন্য, আসার পরে বলে খাইও না এটা ফাইজলামি, এটা ধোকামি, এটা ফাইজলামি। আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ হলে এই কাজটা কখনো করতে পারত? কোরআনওয়ালা মানুষ ঘরের ভিতরে যেমন কথা, মসজিদে যেমন কথা, বাহিরেও ঠিক তেমন কথা, ঠিক কিনা? তো আমরা তো বলি না। আরে মিয়ারা, হক কথা কেন বলবেন না মিয়া? দুনিয়াতে যতটুকু কষ্ট, হক কথা বলে যাবেন না, কবর থেকে আরো বেশি কঠিন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। এই যে এখন এই গরমের অবস্থা দেখেন, যে কবরটা সবাই দিয়ে বই, আজকে যদি মারা যায় সবাই দিয়ে কবরের জানায় বালিশ নেই, কেমন লাগবে? এই যে কইলাম 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা হলে তো পাইছি, কবরের ভিতরে কেডা কারেন্ট দিব গিয়ে, এখন কেডা বাতাস দিব গিয়ে, কেডা সার্জার মার্কা দিয়ে ফোন খবর ডেইলি রেখে কর আনা ভাই তো দূর। আমি হলো অন্ধকার কর, মানুষ আমি অন্ধকার কর, আমি সব বিচ্ছুর কর, আমি পোকামাকড়ের কর। আমার ভিতরে আমল লই আইও, কি লই আইও? আমল লই আইও। আমল সারা চিনি না। এই আমার ভাইরা একটু তাকান, সমাজের ভিতরে অন্যায় অবিচার দূর করতে হলে আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে, ন্যায় কথাটা বলা লাগবে। এক কাপ চায়ের বিনিময়ে বিচার একদিকে চলে যায়, ঠিক না বেঠিক? ন্যায়টা অন্যায় চলে যায়। অন্যায় করতে করতে একদিন আপনারও তো হতে পারে, আপনিও তো সমাজের বিচার প্রার্থী হতে পারেন একদিন, ঠিক কিনা? কোনো হতে পারেন না? আপনি যেমন আপনি বিচার না পাইলে মনটার ভিতরে যেমন কষ্ট হয়, আপনি যে বিচার করে দিয়ে আসলেন, অন্যায়ের পক্ষে রায় দিয়ে আসলেন, ওই ব্যক্তির কি মনে কষ্ট হবে না? ওই ব্যক্তিরা হলো সমাজের মাধ্যম। এই মাধ্যম মানে অত্যাচারিত ব্যক্তিরা যখন দোয়া করবে, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, ঠিক কিনা? মাজলুমরা 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। এর মধ্যে একজন হলো মাজলুম। মাজলুম যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন। এখন আমার ভাইয়েরা, অনেক মাজলুম ব্যক্তি আছে, চেহা দিয়েও কোনো বিচার পায় না, সামাজিকভাবে এমনিও দেখা গেছে কি দাঁড়াইতে পারে না, টাকাও তার নাই, কেমনি কি করব? সে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ ডাক্তার দিতে দেরি, আল্লাহ ওই ডাক্তার কবুল করতে দেরি হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আবারও বলছি, ন্যায় নীতিটা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ন্যায় নীতিটা, আপনারা 5 ভাই আছেন, 4 ভাই আছেন, ভাই ভাইদের মধ্যে ন্যায় নীতিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আমরা তো কি করি জানেননি, ভাই ভাইদের মধ্যে ন্যায়টা প্রতিষ্ঠা করতে পারি না, সমাজের প্রতিষ্ঠা করার জন্য ঠিক না? ঠিক। একটা ইউনিয়নের অন্যায় দূর করতে পারি না, পুরা রাষ্ট্রের দায়িত্ব লইয়া অন্যায় দূর করা, ঠিক না? ঠিক। আগে নিজের ঘর, এরপরে আস্তে আস্তে সমাজ। অধিকাংশ প্রিয় ভাইয়ের, আমরা অধিকাংশ মানুষই আমাদের নিজের পরিবারের অন্যায়কে আমরা দূর করতে পারি না। বিভিন্ন লোক অন্যায় করে, ছেলে মেয়ের লোক অন্যায় করে, বাইরের লোক অন্যায় অবিচার করে, হয়তোবা ব্যবহার দিয়ে, হয়তোবা সম্পদ দিয়ে, একটা না একটা দিয়ে ভাই ভাইয়ের লোকে ব্যবিচার আছে না নাই? এমনি দেখতে দেওয়া যায় খুব বালা, খুব বালা, কথা কইলে দেওয়া যায় কতুরা বালা, কতুরা মুমে সবার আগে মসজিদ হয়ে যায়, আর গালিটা দিয়া, বুসলেন্ডি দিয়া, লাঠিটা লইয়া, বাতিদার ফোন করে দৌড়ানিটা দিতে, এও সে আগে মসজিদেরও আগে গাল দিয়ে দৌড়ানি দিত আগে। তুই এই আমাদত কইরা এই মুমে লইয়া কি লাভ করল, কি লাভ করল? এই জন্য নবীজি বলছেন, ইমানের 3টা স্তর,
প্রথম স্তর হলো মানরা আমি মন কারণ ফাবিয়ে দিই তোমার ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে বাধা দাও, কি দিয়ে বাধা দাও? সমাজের মধ্যে যদি একটা অন্যায় হয়, আপনারা নয় কিনা আমি দেখছি না বিয়ার সাথে হইলে আগের দিন বা 2 দিন 3 দিন থেকে হারে বাদ্য বাজনা লাগে মানুষ ঘুমাইতে পারে না, আসে না নাই 2টা 3টা মতো মারিনি বলতো কাঁদতে থাকে। তৈলে দেখেন সমাজবাসী যদি মনে করে যে আস্তে আস্তে এগুলা বাদ দিয়ে দেবো, আনন্দ খুশি করো না, দেখছার ছাড়া আনন্দ মুহমে খুশি হয় না। মহিলার আগে গীত গাইছে, গাও না, গাও এমনি গাও, কিন্তু এমনি মারিনি ফুলতো লাইরা মানুষের মজুকটি মতো লাইরা কি লাভ দেওয়া? ফজর ফরে না, এমনকি এই ফজর ফরে না, এমনকি ফজর জোহর না, আর সে নামাজই পড়ে না। এরকম করে অন্যায়গুলা যদি আস্তে আস্তে কইরা এগুলা প্রতিরোধ করি, তাই অন্যায় কি সমাজে থাকবো? আস্তে আস্তে এই জন্য সবাই সোচ্চার হওয়া লাগবে। অন্যায়ের প্রতি প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়ের প্রতি প্রশ্রয় দিলে সমাজকে ধ্বংস করলেন, নিজে আর নিজের হাতেই ধ্বংস টেনে আনলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের বিকল্প কিছু নাই। তাইলে যার যার স্থান থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো তো? এই তো কথা কোন নাকি গরমে দিয়ে রয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? অন্যায়ের প্রতিবাদ আস্তে আস্তে করে যদি করতে পারি, অন্যায় থাকবে না, ন্যায় জিনিসটাই সমাজে প্রচার প্রসার হবে। ঠিক কিনা কর? অন্যায়ের কারণে আমাদের চোখে ন্যায়টাকেও অন্যায়টাকেও ন্যায় মনে হয়, ঠিক কিনা? অন্যায় করতে করতে এমন অবস্থা হয়েছে, অন্যায় মনে ন্যায় আর বিচার করতে গেলে ঘুষ আছে না নয়? ঘুষ খাওয়া যাবে? ঘুষ হালাল না হারাম? খায় আমরা ঠিক না? ঠিক না? ঘুষ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, আর রাশি ওয়ার মুর্তাশিব কি লাহুমা ফিন্নার। ঘুষ দাতা, গ্রহীতা, সাক্ষীকারী, সহযোগিতাকারী 4 জন লোককে আল্লাহর নবী বলেছেন জাহান্নামী। রাশি ওয়ার মুর্তাশিব কি লাহুমা ফিন্নার। ঘুষ দাতা যে দিব, যে খাইব, সহযোগিতা করব, সাক্ষী দিব, এই 4টা লোকে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে সুদ দেওয়ান যাইব, সুদ দেওয়ান যাইব, আর সুদ খাওয়ান যাইব, সহযোগিতা করা যাইব, সাক্ষী থাকা যাইব। ওখানে না কইছে ভিতরে ভিতরে তো কইতে আছে, হুজুরে যেখানে কইতেছে এমনি সম্পদ নেই, এমনি চলন সম্পদ নেই, সাপ্তাহিক বাজার দিতে দেখা আমার কোনো নাই কাম কামাই, কখন যদি কিছু না লই কেমনে কামায়। এই সমস্ত এগুলা করবেন, প্রিয় মানুষের কষ্ট লাগবে, সমাজবাসীর বরদোয়া লাগবে। এবার আসেন যে হুজুর তৈলে আমার তো বিচারে কোনো লাভ নাই, আমি বিচারে কেন যাই, আমার লাভটা কি? এবার হৃদয়ের কান দিয়ে শোনেন, যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজের ভিতরে খাটবেন টাকা ছাড়া, এমনি শ্রম দিবেন, ওই ব্যক্তির জায়গা হবে নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। ওই সরদার মাতাব্বর নেতৃত্ব যারা দিবে তাদের জায়গা হবে নবীদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সাময়িক টাকাটা লাভ না জান্নাতের ভিতরে থাকা লাভ? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের ভিতরে থাকা লাভ না? তাইলে আসুন আমার অনেক সময় হয়েছে, কথা কইলে তো মন চাচ্ছে কইয়ে, বুঝুন না কথাটা আরও যদি গরম লাগে 2-3 ঘন্টা কইতে ভালাই লাগে, বুঝুন না কথাটা কইতে খুব ভালাই লাগে। ও যদি আমল করেন, আর এত কষ্ট করে বলছি, যদি আমল করেন, আমল না করলে লাভ হবে কি? আসুন প্রিয় ভাইয়া, আমরা আমলের নিয়ত কথাগুলো শুনি, আমলের নিয়ত করি, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের থেকে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, বেবিচার আল্লাহ আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ আমাদের ন্যায় আমার ভাইয়েরা প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহ যদি ন্যায় ইনসাফ কায়েম করে সকল ধরনের সিন্ডিকেট, দুর্নীতি আল্লাহ যাতে দূর করে দেয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
আলিহি